এই সূরাতুল আসর, এই সূরা আসরের বিষয়টাই হলো লাভ লসের খতিয়ান। কে সফল আর কে ব্যক্তি ক্ষতিগ্রস্ত, আল্লাহ রাব্বুল আলামিন সূরার মাধ্যমে, সূরা আসরের মাধ্যমে তা বুঝাই দিলেন। দুনিয়ার মানুষ আমরা মনে করি বাড়ি পেলাম সফল হয়ে গেলাম, গাড়ি পেলাম সফল হয়ে গেলাম, নারী পেলাম সফল হয়ে গেলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলছেন, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের ভিতরে বলেন, সফল কান্ত তারা যারা জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে। আর এই দুনিয়া হচ্ছে তোমাদের জন্য, দুনিয়াটা হচ্ছে ধোঁকা। অন্য আয়াতের ভিতরে আল্লাহ বললেন, এই দুনিয়া হচ্ছে খেলার ঘর, এই দুনিয়া আজ আছে কাল নাই। এই জন্য সূরা আসরের ভিতরে জান্নাতে কোন কোন গুণ থাকলে মানুষগুলা জান্নাতে যাবে, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরে বলে দিয়েছেন। আর কারা কারা জাহান্নামে যাবে, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরে নাযিল করে বলে দিয়েছেন। এখন যদি আমরা এই মুহূর্তে যদি আমরা কবরে চলে যাই, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, নতুবা কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। কবর থেকে জান্নাত আর জাহান্নাম শুরু হয়ে যাবে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু কবরের পাশে দাঁড়ায় শুধু কাঁদতেন, কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে দাড়িগুলো বিছাই দিতেন। লোকেরা জিজ্ঞেস করলো, ওসমান গনি, আল্লাহর নবী জান্নাত জাহান্নাম নিয়ে এত আলোচনা করে, আপনি কাঁদেন না, এত বেশি কাঁদেন না? কবরের কথা শুনলে পরে আপনি কেন এত বেশি কাঁদেন? হযরত ওসমান গনি বললেন, তোমরা কি জানো না, তোমরা কি শোনো নাই? আল্লাহর নবী বলেছেন কবরটাই হলো প্রথম ঘাঁটি। কবর যার জন্য সুন্দর হয়ে যাবে, মিজানের পাল্লা তার জন্য সুন্দর হয়ে যাবে, তৌসিরাত তার জন্য সুন্দর হয়ে যাবে। সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আর যদি কবরটাই কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়, কবরটাই প্রথম ঘাঁটি, কবরে যদি ধরা খেয়ে যায়, পুলসিরাতে ধরা খাবে, মিজানে ধরা খাবে, আমলনামা বাম হাতে চলে আসবে। এই জন্য কবরটা না জানি আমি ওসমান গনির জন্য খারাপ হয়ে যায়, এই জন্য আমি ওসমান কাঁদি। এই কবরটা প্রথম ঘাঁটি। আর এই জান্নাত আর জাহান্নামের সূচনা সেটা ময়দানে মাহশর থেকে শুরু হবে না, কিয়ামতের ময়দান থেকে শুরু হবে না। বরং আপনি যদি এখন মারা যান, নবীজি বলেন কবরে যাওয়ার পরে মানুষ 40 কদম হাঁটতে যতক্ষণ সময় লাগে, ততক্ষণের ভিতরে দুইজন ফেরেশতা চলে আসবে, আপনাকে উঠে বসানো হবে, প্রশ্ন করা হবে, মা রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। এই যে প্রশ্নগুলো করা হবে, আপনাকে প্রশ্ন করার সময় নবীজি বলেছেন কবরের পাশে দিয়ে যারা হাঁটবে, তাদের হাঁটার আওয়াজগুলো তুমি কবরের ভিতর থেকে শুনতে পাবা। কবরের ভিতরে সে আওয়াজগুলো আপনি অবশ্যই শুনতে পাবেন। তাহলে আপনি যদি এখন মরে যান, আগামী কাল ফজরের পরে বা 9টা 10টায় তো আপনার জানাজা হয়ে যাবে, আপনার কবরে মাটি দেওয়া হয়ে যাবে। ততক্ষণে আপনার জান্নাত জাহান্নামের অবস্থান সেই কবর থেকে শুরু হয়ে যাবে। আপনি এটা চিন্তা করবেন না যে কবে মরবো, আর কবে আখিরাত, আর কবে জান্নাত জাহান্নাম। না না, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে এখন মরবেন আপনি, আপনার কবর তো আছে, আপনার আত্মাটাই চলে গেল। হিন্দুরা লাশ পড়ে ফেলে, কিন্তু তারা হয়তো বুঝে না যে তাদের এই দেহটা আসল না, তাদের রুহটা আসল। এই ডাব্বাটা তো ডাব্বা, এটার ভিতরে আছে ইঞ্জিন। ইঞ্জিন যেদিন চলে যাবে, ডাব্বা দিয়া কোনো কাজ হবে না।
কোনো কাজ নাই যাবে। ইঞ্জিন আছে মানে আমি আজকের মাহফিলে প্রধান বক্তা হয়েছি, ইঞ্জিন আছে বলেই সভাপতি সাহেব সভাপতির চেয়ারে বসতে পেরেছেন। ইঞ্জিন আছে মানে এমপি থাকবে, ইঞ্জিন আছে মানে মন্ত্রিত্ব থাকবে। ইঞ্জিন যেদিন চলে যাবে ইমামতি থাকবে না, মুয়াজ্জিনি থাকবে না, চেয়ারম্যান থাকবে না, মেম্বার থাকবে না। যেদিন ইঞ্জিন চলে যাবে আমাকে আর প্রধান বক্তা কেউ বলবে না, আমাকে বলা হবে লাশ। লাশ সাহেব, আমার ভিতরে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আব্দুর রহিম আব্দুর রহমান ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলে গেছে। ইন্তেকাল শব্দের অর্থ আমরা বুঝি না। ইন্তেকাল শব্দের অর্থ আলেম যারা আছে তারা জানে। ইন্তেকাল শব্দের অর্থ হলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, এক জায়গা থেকে দ্বিতীয় জায়গায় যাওয়া। ইন্তেকাল মানে মরে যাওয়া না, ইন্তেকাল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় আমি গেলাম। তার মানে আমার ইন্তেকাল হলো মানে আব্দুর রহিম আব্দুর রহমান হয়তো দুনিয়া থেকে চলে গেছে দ্বিতীয় একটা জায়গায়, হয়তো জান্নাতে গেছে, নাই তো জাহান্নামে গেছে, যেমন ইবলিনে গেছে, না তো সিজ্জিনে গেছে। এই যে আমার আপনার রুহটা চলে গেল, তার মানে আমি চলে গেলাম। রুহুর নামে জুবাইর আহমদ তাশরিফ, রুহুর নামে আব্দুর রহমান, রুহুর নামে আব্দুর রহিম, রুহুর নামে আব্দুল করিম। রুহু যেদিন চলে যাবে ওই দিন আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা আর কিচ্ছু কাজে আসবে না। আপনি বাড়ি গাড়ি টাকা অর্থ করে সব কিছু জমালেন, কিন্তু আব্দুর রহিম আব্দুর রহমান যেহেতু দুনিয়ায় নাই, সেই জন্য টাকা পয়সার আপনার থাকবে না, অন্যের মালিকানায় হয়ে যাবে। যে স্ত্রীকে ছাড়া আপনি একটা রাত ঘুমাতে পারেন না, ওই স্ত্রীকে আপনি আজকে ওসিয়ত করে যাবেন আমার মৃত্যুর পরে, আর তুমি না আমার কত ভালো, আমার বাড়িতে তুমি থাকো, আমার 5 তলা একটা বাড়ি আছে, আমার সেই 5 তলা বাড়ি কোন একটা রুমে আমার একদিনের জন্য জায়গা দিও, আর একটা রাতের জন্য তুমি আমার সাথে বসবাস করবা। কোন স্ত্রীকে রাজি হবে নাকি? কেউ রাজি হবে না। কারণ আব্দুর রহমান তো চলেই গেছে, আব্দুর রহমান চলে গেছে, আব্দুল করিম চলে গেছে, আব্দুল সাত্তার চলে গেছে। এই লাশের কোনো দাম নাই। লাশ মানে কিচ্ছু নাই, খালি বলে রেখে দিলে পচবে, ও আর কিচ্ছু করতে পারবে না। আপনি চলে গেলেন মানে নতুন করে আরেকজন এমপি পদপ্রার্থী হয়ে যাবে। আমি চলে গেলাম মানে আমার অন্যান্য মাহফিল গুলোতে আরেকজন প্রধান বক্তা হয়ে যাবে। আমি আর থাকতে পারবো না, লাশের কোনো কাজ নাই, কাজ হচ্ছে রুহু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম।